আফটারনুন, গুড মর্নিং না, গুড আফটারনুন, মানে 1টা বেজে 2টো বাজতে চললো। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে মল্লিকা ঘন্টুর পাশে থেকো, তাই তো বলবো না আমার পাশে থাকতে, শুধু বলবো যে মল্লিকা ঘন্টুর পাশে থেকো। তো তোমাদের পাশে থাকা হচ্ছে আমার একান্তই দরকার। তো যাই হোক, চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগবে অবশ্যই আমাকে জানিও। তোমরা বলছো মল্লিকা পায়ে চোট পেয়েছো, জল থেকে একটু দূরে থাকবে, আর আমি দেখো জলের মধ্যে বসে কাজ করছি। পায়ে পুরো জল লাগছে, এই লাগছে। অনেকেই কমেন্ট করছো। এই দেখো পায়ের অবস্থা, দেখো কি হয়ে গেছে। পাটাকে দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না। ভিডিওতে তোমাদের এইভাবে দেখাচ্ছি, তোমরা কিছু মনে করো না, কিন্তু আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি আমার ক্ষতটা দেখাচ্ছি। ফুটো হয়ে গেছে পুরো একদম। জল লাগছে, সবই লাগছে, কিছু করার নেই। একলা সংসারে এই হয়। একবার মনে পড়ে যখন আমার ফুলের ব্যবসাটা ছিল, যখন আমি আমার বাড়িতে যেদিন ফুলের দোকানটা ছিল, তা সবসময় মানে ফুল টুল নিয়ে আসতে হতো। তোমাদের দাদা যেহেতু ফুল নিয়ে এসে দিত, আমি বাড়িতে বসে নিজে হাতে মারা যেতে। এবার আমি লকডাউনের বেশ 4-5 মাস আগের থেকে ব্যবসাটা শুরু করেছিলাম, তারপরে লকডাউন পড়ে গেছিল। তো মানে এখনো পর্যন্ত কোনোদিনও কারোরকে কোনো বাজে কথা বা কাউকে কোনো ক্ষতি আমি কখনো করিনি জ্ঞানত অবস্থায়। তো ভগবান লকডাউনের মধ্যে অনেকেরই খাওয়া দাওয়া অনেক কিছু কষ্ট গেছে, কিন্তু আমার জীবনে আমার ফুলের ব্যবসাটা লকডাউনের মধ্যে, আর আমার গাড়িটা ছিল, দেখবে কষ্ট মষ্ট করে গাড়িটা কিনেছিলাম, মানে গাড়ি আমার জীবনের লক্ষ্মী। তা তোমাদের দাদা গাড়ি করে করে ফুল নিয়ে চলতো, সেই আমাদের বাপের বাড়ি থেকে, রানাঘাট থেকে। সব কিছুই বন্ধ ছিল, ট্রেন বাস টাস চলছিল না। লাস্টে এই মানে সাইকেল নিয়ে মানুষ, তখন সাইকেল নিয়েও অনেক অনেক দূর গেছে। আর আস্তে আস্তে বাস চালু হলো, আস্তে আস্তে গাড়িটা মানে সবে যাদের গাড়ি আছে, পার্সোনাল গাড়ি টাড়ি, বাইক টাইক, এইভাবে যেতে হবে, কিন্তু প্রোটেকশন নিয়ে, মাস্ক পরে, হাতে গ্লাভস পরে, মানে অনেক কিছু এ করে তোমাদের দাদা এইভাবেই গিয়েছিল। গিয়ে ফুল নিয়ে এসেছে। আর আমার বাবারও এর মধ্যে অনেক অবদান ছিল। আমার বাবাও লুকিয়ে লুকিয়ে ফুল দিতে হতো। মানে আমাদের ওখানে যেহেতু সবাই ফুলের ব্যবসা করে, তার কেউ ব্যবসায় যেতে পারছে না, ফুল বিক্রি করতে পারছে না ব্যবসার মধ্যে, লকডাউনের মধ্যে। তা শুধুমাত্র আমার কাছে ফুল ছিল। শুধুমাত্র আমি এই জায়গাটা একটা ছোট্ট কোনা একটা মানে মানে দোকান টাইপের করে আমি এখানে ফুল বিক্রি করেছি। বেচা কেনা, খাওয়া দাওয়া আমার ওতেই সব কিছু চলছে লকডাউনের মধ্যে। তা যেটা বলতে গিয়ে এত দূর এত কথাই চলে গেলাম, একটা বলতে গেলে পুরো ভিডিওটা ইয়ে হয়ে যাবে, অত কথা বললাম না। তো যাই হোক, সেই সময় আমি নিজে হাতে তো করে বসে ওর মালা গাঁথতাম। তা বিভৎস জ্বর আমার, মানে আমি উঠতে পারছি না, এত জ্বর। কিন্তু তারপরে চিন্তা করলাম যে করতে তো আমাকেই হবে, বাড়িতে তো আর কেউ নেই। তো বৃষ্টি যখন হতো, মানে এই বর্ষার টাইমটা, আমাকে তো ফুল বিক্রি করতেই হতো। তো ওই ভিজে ভিজে ওইখানে মানে ভিজতে হতো, খুব সবসময় ভিজতে হতো। আর গরমে তো কোনো মানে কথাই নেই। তখন ট্রেন জার্নি হতো, যখন ট্রেন চালু হলো, ট্রেনে করে মাল নেওয়া আসা, এ করা, থেমে যাওয়া, বৃষ্টিতে ভেজা, ওখানে ফুল কিনতে যাওয়া, বাবার সাথে বৃষ্টিতে ভেজা, আবার অটোয় আসলাম তখন বৃষ্টিতে ভেজা, মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে ওই যে একটা ঠান্ডা একটা লেগে গেল না, তারপরে আর সহ্যই করতে পারলাম না। তোমাদের আমার শাশুড়ি মা মারা
মানে শাশুড়ি মাকে নিয়ে অনেক আমাদের হতে হয়েছে। শাশুড়ি মা অসুস্থ ছিল, হসপিটাল বাড়ি করতে হয়েছিল, ব্লাড ফ্লাড অনেক 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 হিস্ট্রি আমাদের। আজকে আমার রান্না করতে এত দেরি হয়ে গেছে, মানে রান্নার দিন দেরি হয় তবু 3:30 4টে বেজে যায়। আজকে মানে 5:30 বেজে যাবে দুপুরের খাওয়া মতো, এতটাই দেরি হয়ে গেছে। না মানে 12টার সময় তো আমি রান্না করে ফেলি। আমার তো 12টা বেজে গেলে 11:30 বেজে গেলে রান্না প্রায় কমপ্লিট হয়ে যায়, সব রান্নাই কমপ্লিট হয়ে যায়। একটু ঘুমাতে দাও, কাজ করতে দাও, কাজ শেষ করে একটু রেস্ট করতে। তোমরা কে খাও, কে কে খাও তোমরা এটা, কে খাও এটা কমেন্টস করো। আমরা খাই আর ভালো লাগে, আমি তো খাই, আমাকে আমার দেখা দেখি তোমার দাদাও শিখে গেছে। এটা তোমার দাদা এমনি খেত, ভেবে খেতে যেত, মাংসের মধ্যে এরকম দিয়ে খেত, তোমার দাদা জানে না। চুই ঝাল, এটা আমিও জানতাম না চুই ঝালটা। তবে একদিন আমি জিজ্ঞাসা করেছিলাম দোকানদারকে এটা কিসে খাই, তা বলেছিল যে মাংসে খাই। তারপরে আমি কখনো জানতাম না। তারপরে আমার মেশো, আমার যে মদন মেশো, আমার যে ছোট মেশো বড়টা বাড়ি, তা আমার মেশো দেখি খাই ঝালের মধ্যে, মানে নমসূর্য তো তাই ওরা খাই। আর আমি একদিন খেয়ে দেখেছিলাম, খা না খা, ভালো ভালো। একদিন আমাকে খাইয়েছিল, ব্যাপক লেগেছিল আমার খেতে, তারপর থেকে আমিও খাই। আর আমার কাছে কি তোমাদের দাদাও খাই, হেভি লাগে এখন। অনেক কিছু শিখলে বলো, আমাকে দেখে দেখে অনেক কিছু শিখেছি। মানে এইগুলো আবার যেগুলো তোমার দাদা খাই সেগুলো আবার আমি খাই না। কেকলে মাছ খাই না, বেলে মাছ খাই না, আর কি মাছ, কই মাছটা খাই, লাটা মাছ খাই না, শোল মাছ খাই না, তারপর তোমার এরকম মাছ খাই না, শিঙি মাছটা খাই না, বোয়াল মাছ খাই না, বান মাছ খাই না, মাগুর মাছ খাই না। তারপরে তোমার অনেক অনেক মাছ আছে, যত মাছ যেগুলো খাই না। শুধু খাই কি কি আমি বলে দিচ্ছি, অত মাছ বলা সম্ভব হবে না। রুই, কাতলা, ইলিশ, বাটা, খয়রা, মাঝে সাঝে চোখ ধরা মাছটা, এটা এইগুলো খাই, বাদ বাকি সব খাই। হয়ে গেল। আরে দেখ ভেতরে ভেতরে তোর জুতোগুলো যেখানে রাখা আছে ওইখানটায়। আমার ছেলেকে একটা কাজ করতে দিলে আমার ছেলে করবে না। ওর বাবা কখন বলেছিল না কটা জলের বোতল ফ্রিজের মধ্যে ঢোকাতো, ভরে যাইনি। মাথা গেছে ঘেমে পুরোপুরি, ঠিক আছে। আর আমি হয়ে যাচ্ছি পাগল, মাথা ঘেমে গেছে আর মাথার থেকে ঘাম টপ টপ করে বেরোচ্ছে, আর আমি হয়ে গেছি পাগলের মতো। পাগলই তো তুমি, কে তোমাকে দেখবো না। হ্যাঁ দেখো তো, একটু দেখো তো।